তার সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার নেতা, বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার মহান বন্ধু, নির্যাতিত নিষ্পেষিত মানুষের একমাত্র মুক্তির দিশারি, যিনি ছিলেন একাধারে মদিনার প্রেসিডেন্ট, বিচারপতি, সেনাপতি, সফল রাষ্ট্রনায়ক। কথা বলেন ঠিক কিনা? যেই মহান নেতা এই পৃথিবীতে এসেছিলেন একটি সুন্দর রাষ্ট্র উপহার দেওয়ার জন্য, সেই মহান নেতার প্রতি আমরা দুরূদ এবং সালাম প্রেরণ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি ওই সকল মধ্যে মুজাহিদদের যারা বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তাদের জীবনের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়েছেন। বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় ভাই, যার জন্য আজ গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে যেখানেই বাঙালিরা বসবাস করছে, প্রত্যেকটা বাঙালির অন্তরে রক্ত খনন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কার জন্য? আমাদের একান্ত প্রিয় ভাই মরহুম ওসমান হাদির জন্য। যে ভাই আমাদের জন্য এই বাংলার জমিনে তিনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সে মহান রব্বুল আলামিনের ধ্বনি উচ্চারণ করে, বিশেষ করে ভারতের আধিপত্য বা যেন এই বাংলাদেশে কায়েম না হয় তার বিরুদ্ধে কথা বলার কারণে আজ এই ভাইকে শহীদ করা হয়েছে। বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ তেলাওয়াত করেছি। আমরা এই তেলাওয়াতের অংশ আলোচনা আমরা অল্প 5 মিনিট পর থেকে শুরু করেই এই যে আমাদের ওসমান হাদি ভাই যে ইসলামের জন্য যে তার জীবনটা বিলিয়ে দিল, তিনি যখন বিভিন্ন প্রচারণায় যখন তিনি নির্বাচনী প্রচারণা চালাতেন, যদিও তিনি স্বতন্ত্র থেকে তার নির্বাচনী আসন সংসদ প্রতিষ্ঠা করার জন্য বা সংসদ নির্বাচন করার জন্য তিনি দাঁড়িয়েছিলেন, তো সেই ক্ষেত্রে তিনি যখন কোন নির্বাচনী প্রচারণা চালাতেন তার কর্মীদেরকে সাথে নিয়ে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতেন। বলেন আল্লাহু আকবার। তিনি অত্যন্ত একটি ভালো মানুষ ছিলেন। তিনি বলে গিয়েছেন যে আমাকে যদি কেউ মেরে ফেলে তাহলে অন্তত পক্ষে আমার খুনিদের যেন বিচারটুকু হয়, এতটুকু আমি আশা করি, আর কিচ্ছু চাই না। বন্ধুরা আমার, এই পৃথিবীতে শাহাদাতের তামান্না তো তারাই রাখে যাদের ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানে পরিপূর্ণ করে দিয়েছেন। ঈমানটা একটি শক্তিশালী হয়েছে। আল্লাহর জন্য যারা নিজেদের জীবনটা উৎসর্গ করার জন্য যারা প্রস্তুত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই শহীদের মর্যাদা দান করেন। আমার ভাইরা, এই জন্য তো কবি বলেছেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজ ওসমান হাদি ভাই তিনি দুনিয়ার সফর ত্যাগ করে গহীন অন্ধকার কবরের যাত্রী হয়েছেন। গোটা পৃথিবী তার জন্য কাঁদতেছে, কিন্তু তিনি কিন্তু হাসতেছেন। ঠিক কিনা? দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে যারা আল্লাহর পথে জীবন দেয়, তোমরা এই সমস্ত ব্যক্তিদেরকে কখনোই তোমরা মৃত্যু বলো না। কে বলতেছেন? যদিও আমরা আমাদের চোখে দেখতেছি ওসমান হাদি ভাই মারা গিয়েছেন, আমার আল্লাহ বলতেছেন সে কিন্তু এখনো জীবিত আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 169 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে কোট করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে যারা শাহাদাতের তামান্না লাভ করে, এই পৃথিবীতে যারা নিজেরা আল্লাহর পথে জীবন দিয়ে যারা শহীদ হয়, তোমরা এদেরকে মৃত্যু বলো না, কারণ আল্লাহ তাআলা সরাসরি তাদেরকে কবরে রিজিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে কোন ব্যক্তি যদি মারা যায় তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রিজিক দান করেন, এই কথা কোরআনে বলেন নাই? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যারা শহীদের মর্যাদা লাভ করে
আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে কবরে শুয়ে থাকলেও তাদেরকে জান্নাতের খাবার পাঠাবে। এজন্য আমাদের অন্তরে রক্ত খনন হইলেও আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের এই আয়াতটা আমাদের সম্মুখে রেখে আমাদের অন্ততপক্ষে আমাদের অন্তরটা সান্ত্বনা দিতে হবে যে ওসমান হাদি ভাই যেই পথের যাত্রী হয়েছে, আমরাও ইসলামটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা যদি ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম প্রচেষ্টা চালাতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি ভারতের কোন শক্তি আমাদেরকে দামিয়ে রাখতে পারবে না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুন। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে পৃথিবীর মানুষ, কান খাড়া করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে আল্লাহর আইনটা প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ তাআলা নির্দেশ দিলাম। আজ যদি আমরা যে সমস্ত বাতিল পক্ষ যারা ইসলাম এই বাংলার জমিনে প্রতিষ্ঠা হোক এটা যারা চায় না, এই বাংলাদেশে ইসলাম পন্থী ক্ষমতায় আসুক এটা যারা চায় না, এই বাংলার জমিনে যারা ন্যায় ইনসাফ কায়েম করবে এমন লোক যারা চায় না, আজ আমরা যারা চাই, আমরা যদি সকলেই যেই দলের হই, যেই মতের হই, সকলেই যদি আমরা ঐক্যবদ্ধভাবে যদি আমরা প্রচেষ্টা করতে পারি, তাহলে এই বাংলার জমিনে আর কোনো হাদি ভাইয়ের মতো আর কাউকে মারতে পারবে না, ঠিক কিনা? যেই ব্যক্তি আগাবে আমাদেরকেও আগায় যেতে হবে। আল্লাহ বলছেন সংঘবদ্ধ থাকো, সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত যদি তোমরা সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে চলতে পারো, তাহলে কোনো ব্যক্তি তোমাদেরকে আঘাত করতে পারবে না। আমার ভাইরা, আজ আপনারা 1971 সালে আপনারা দেখেছেন, আমি এই গল্পটা শুনেছি, যখন পাকিস্তানিরা এই বাংলাদেশের উপর হামলা করেছিল, তখন এই বাংলাদেশের ইমানদার মুসলমানেরা তারা নামাজে দাঁড়িয়েছিল। কিসে দাঁড়িয়েছিল? নামাজ যখন দাঁড়িয়েছিল, ইমাম সাহেব যখন নামাজ পড়াচ্ছিল, তখন তারা উপর থেকে দেখতে পেল যে বাংলার জমিনের মানুষেরা সামনে একজন ইমাম সাহেব দাঁড়িয়েছে আর পিছনে অসংখ্য অগণিত মুক্তাদি দাঁড়িয়েছে। ইমাম সাহেব যেইভাবে রুকু দেয় সেইভাবে মুক্তাদিরাও রুকু করে, যখন ইমাম সাহেব সেজদা করে এমনি ভাবে আবার মুক্তাদিরাও সেজদা করে। তখন এই পাকিস্তানি বাহিনীরা মনে করেছিল এই বাংলাদেশের মানুষের সঙ্গে পারা যাবে না, কারণ ইমাম সাহেব যেই দিকে যায় মুক্তাদিরা জনগণ সেই দিকে যায়। এই জন্য তারা মনে করেছিল তারা সংঘবদ্ধ আছে, এই জন্য তাদের অন্তরে একটু কম্পন শুরু হয়েছিল। পরবর্তীতে যখন তারা আবার একাকী ভাবে আমরা যেমন সুন্নাত পড়ি, যার যার মতো শুকু সেজদা করি, এটা পরবর্তীতে দেখতে পেরে তারা বলেছিল যে এরা তো এক নেই। বন্ধুরা আমার, এই যে ঐক্য, এই যে একসঙ্গে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কোন সমাজের মধ্যে কোন শক্তি আমাদেরকে প্রতিহিত করতে পারবে না। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি কিনা? অনেকেই বলেন দল করার কি দরকার, বলে কিনা? বলে দল করার কি দরকার? আল্লাহ বলছেন পৃথিবীতে দল হবে দুইটা। কথা বলেন কয়টা? একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটা হলো হিজবুশ শাইতান, শয়তানের দল। যে কোনো একটা দলে অটোমেটিক ভাবে আপনাকে যাওয়াই লাগবে। এখন আপনি দেখেন, সিদ্ধান্ত নেন আপনি কোন দলে যাবেন। যারা এই জমিনে, আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করে, আপনি তাদের দলে যাবেন না এই সমাজে যারা জাহিলিয়াত প্রতিষ্ঠা করে, আপনি তাদের দলে যাবেন? এখন আপনি হিসাব করে দেখেন, আপনি সারা জীবন চাকরি বাকরি করে টাকা পয়সা ইনকাম করে খাচ্ছেন কিন্তু কোনো দল করেন না। সারা জীবন আপনি কৃষি কাজ করে খান কিন্তু কোনো দল করেন না, সংঘবদ্ধ প্রচেষ্টা করেন না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ধরবে। আমার ভাইরা, সময় কম, আমি আপনাদের সম্মুখে একটি হাদিস তেলাওয়াত করেছিলাম। হযরতে হারেস বিন আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা শোনো, আল্লাহ তাআলা আমাকে 5টা নির্দেশ দিয়েছে, এই 5টা নির্দেশ আমি তোমাদেরকে দিচ্ছি। কে বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা আমুরান্নাকুম বিখামসিন, আল্লাহ তাআলা আমাকে যে নির্দেশ দিয়েছে, আল্লাহু আমারনি বিহিন্না, এই আল্লাহর নির্দেশই তোমাদেরকে আমি রাসূল শোনাচ্ছি। 1 নাম্বার হলো বিল জামাআতি,
তোমরা সকলে জামাতবদ্ধ হবে, দলবদ্ধ হবে। বলেছেন কে? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের দলবদ্ধ হতে হবে, জামাতবদ্ধ হতে হবে। এমনকি বিশ্বনবী আমার বলেন, যদি তোমরা কোনো একটি রাস্তা দিয়ে কোথায় 3 জন ব্যক্তিও যদি সফর করো, তাহলে সেখানে দলবদ্ধভাবে সফর করো এবং তাদের মধ্যে একজনকে নেতা বানিয়ে নাও। কারণ কোন দলের যদি নেতা না থাকে, তাহলে সেই দলে যদি 10 জন ব্যক্তি থাকে, তাহলে কোনো জঙ্গল দিয়ে বা কোনো পথে যদি অতিক্রম করা হয়, 10 জন কিন্তু 10 জন সিদ্ধান্ত দিবে যে আমরা এই পথে যাই, আমরা ওই পথে যাই, তাহলে কিন্তু সকলেই কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। এমনকি যেইখানে যাওয়ার চেষ্টা করবে আরো সকলেই পথ হারাবে। এজন্য 3 জন থাকলেও একজনের দায়িত্ব দিতে হবে, সেই ব্যক্তি যেখানে নিয়ে যায় সেখানে যেতে হবে। বন্ধুরা আমার, এজন্য জামাতবদ্ধ হতে হবে। বিশ্বনবী বলতেছেন আল্লাহ তাআলা আমাকে এই নির্দেশ দিয়েছেন যে তোমরা দলবদ্ধ হবে, জামাতবদ্ধ হবে। ওয়াসসামঈ ওয়াত্তাআতি, তোমরা নেতা যে থাকবে তার কথা মনোযোগ দিয়ে শুনবে। কার কথা? নেতার কথা। যে নেতা গাঁজা খায় এরকম নেতা না, যে নেতা ইসলাম বিদ্বেষী কথা বলে এই নেতা না, যেই নেতা কোরআন সুন্নাহর বিধিবিধানের দিকে ফলো করে সেই অনুযায়ী কর্মীদেরকে তার সেই নির্দেশ দেয়, সেই সমস্ত নেতাদেরকে সেই কথাগুলো শুনতে হবে মনোযোগ দিয়ে। আল্লাহ বলছেন ওয়াসসামঈ ওয়াত্তাআতি, এবং ওই কথাগুলো, ওই আদেশটা মেনে চলতে হবে। এখন ইসলামপন্থী যে দলগুলো আছে, যারা কোরআন হাদিসের দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে আহ্বান করছে, আমাদের কথাগুলো শোনার কথা বলছেন, ওই কথাগুলো আমাদের শুনতে হবে, সেই কথাগুলো আমাদের মানতেও হবে। এরপর আল্লাহ বলছেন ওয়াল হিজরতি, তোমরা আল্লাহর জন্য হিজরত করবে। কার জন্য? আল্লাহর জন্য হিজরত করতে হবে। এখন আমি কি এই দল করতে গিয়ে জামাতবদ্ধ থাকার কারণে, ঐক্যবদ্ধ থাকার কারণে যদি আমার পরিবার থেকে আমাকে বিদায় করে, যদি আমার এলাকা থেকে আমাকে বিদায় করে দেয়, আমার দেশ থেকে যদি তাড়িয়ে দেয়, তাহলে আমি ইসলামের জন্য হিজরত করব। কিসের জন্য? ইসলামের জন্য আমরা হিজরত করব। ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ করব। বন্ধুরা আমার, এই যে যারা এই বাংলার জমিনে ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করছে, যারা সংগ্রাম করার জন্য যারা বিদায় নিয়ে চলে যাচ্ছে, তাদের থেকে আমাদেরকে, এই যে যারা মারা যাচ্ছে, যারা আপনার একজন ইসলামপন্থী ব্যক্তিদেরকে যারা হত্যা করে, তারা হয়তো মনে করে যে একজন ব্যক্তিকে হত্যা করার ফলে অন্যান্য বাকি কর্মীরা সব বসে যাবে। এটা মনে করে কিনা? এটা হচ্ছে কাফেরদের চিন্তা ভাবনা, যে মুসলমানদেরকে যদি এভাবে মারা যায় তাহলে একের পর এক তারা ভয় পেয়ে তারা বসে যাবে। অথচ যে দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি দিয়েছেন, এই দিক নির্দেশনা যখনই কোনো ঈমানদার শ্রবণ করে, ঈমানদার শ্রবণ করার সঙ্গে সঙ্গে একজন ঈমানদারের ঈমান আরো বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, ঈমানদার তো তারাই যাদের সম্মুখে কোরআনে কারীমের কথাগুলো বললে তাদের অন্তরটা শীতল হয়ে যায়, অন্তরটা কেঁপে ওঠে এবং ঈমান বৃদ্ধি পেয়ে যায়। এই জন্য ঈমানদার বান্দারা এই সমস্ত আলোচনা শোনার পর আল্লাহ যখনই বলে যারা ইসলামের পথে জীবন দেবে তাদের জন্য কোনো হিসাব নেওয়া হবে না। সুবহানাল্লাহ। আমার আপনার তামান্না থাকতে হবে যে আমি আপনিও শহীদ হব এই ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে। সামনে যে ইসলাম প্রতিষ্ঠার যে সংগ্রাম আসবে সামনে, এই ক্ষেত্রে আমার জীবন বাসুক বা আমি আপনি মারা যাই বা বেঁচে থাকি, ওটা আমাদের দেখার কোনো টাইম নাই। আমাদের লক্ষ্য হলো জান্নাত। জান্নাত পাওয়ার জন্য আমাদের জীবন আমরা হাসি মুখে আমরা দিয়ে দিব, বিন্দু মাত্রা আমরা কোনো কার্পণ্য করব না। কারণ এখনই যদি আমি আপনি শাহাদাতের মৃত্যু পাই, সাময়িক সময় আমার আপনার পরিবার কান্নাকাটি করবে, আমার আপনার এলাকাবাসী কান্নাকাটি করবে, কিন্তু বিশ্বনবী আমার বলতেছেন যে এই ব্যক্তি শাহাদাতের মৃত্যু যার হবে, তার একমাত্র ঋণ ব্যতীত সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র ঋণ ব্যতীত। এজন্য এটা কিন্তু একটা বড় একটা আপনার আমরা অনেকেই যারা ঋণগ্রস্ত আছি, আমরা অন্যান্য যে অপরাধগুলো আমাদের হয়ে যাচ্ছে, অন্তত পক্ষে ওই অপরাধগুলো আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার দয়ার কারণে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আল্লাহ বলছেন একমাত্র ঋণ ব্যতীত সব গুনাহ মাফ করে দেওয়া হয়, নবীজি বলেন। এজন্য আমরা সকলেই ঋণ মুক্ত থাকার চেষ্টা করব এবং শহীদের তামান্না অন্তরে রাখবো। আল্লাহর কাছে সার্বক্ষণিক, আল্লাহর কাছে নামাজে আমাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ
তুমি আমাকে শাহাদাতের তামান্না দাও। এই জন্য দেখবেন ইসলাম পন্থীদের শক্তির কাছে দুনিয়ার কোন শক্তি টেকে না। সেখানে যতই অস্ত্র থাকুক, যতই তাদের জনবল থাকুক, কোন জনবল তাদের টিকবে না। বন্ধুরা আমার, এই জন্য আমরা সকলেই ইসলামের জন্য আমাদের জীবনটা বিলিয়ে দিতে রাজি আছি তো ইনশাল্লাহ। এই জন্য আগামী দিনে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই, ইসলামটা উজ্জীবিত করতেই হবে, এটাই আমার আপনার টার্গেট। এজন্য বাতিল পক্ষ কখন আমাদেরকে ধুমকি দিবে, কখন আমাদেরকে জীবন কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করবে, আল্লাহ বলছেন এই দিকে তোমাদের দেখার কোনো সময় নাই। কারণ আপনার মৃত্যুর ফায়সালা বলেন তো জমিন থেকে হয় না আসমান থেকে হয়? আসমান থেকে হয়। আমার আপনার মৃত্যু যদি কোনো ব্যক্তির হাতে হয়, আমার আপনার মৃত্যু যদি শাহাদাতের মৃত্যু হিসেবে আল্লাহ তাআলা কবুল করে রাখেন, তাহলে আমি আপনি যতই বিভিন্ন সিকিউরিটি নিয়ে চলাফেরা করি, এই সিকিউরিটি কিন্তু কোনো কাজে আসবে না। আমাদের আমিরে জামাত তিনি বলেছেন, তার কাছে এই যে আমাদের উসমান হাদি ভাই মারা যাওয়ার পর তার কাছে বিভিন্ন সাংবাদিক প্রশ্ন করতেছে যে আপনি যে এই যে একাকী ভাবে এইভাবে চলাফেরা করেন, আপনার কি কোনো সিকিউরিটি লাগে না? এই জন্য আপনি এক্সট্রা কি কোনো সিকিউরিটির ব্যবস্থা করেছেন? তখন বলেছেন সিকিউরিটি দিবেন আল্লাহ। কে দিবেন? আল্লাহ তাআলা। তিনি ডাইরেক্ট বলেছেন সিকিউরিটি দিবেন আল্লাহ তাআলা। এর জন্য কি আমাকে বুলেট প্রুফ গাড়ি কিনা লাগবে? আল্লাহ তাআলা যদি আমার মৃত্যু রাখে, তাহলে আমি বুলেট প্রুফ গাড়ির মধ্যে থাকলেও আল্লাহ তাআলা সেখানে আমাকে মৃত্যু দিবে। এজন্য আল্লাহর জন্য নিজের জীবনটা উৎসর্গ করার জন্য এই পৃথিবীতে যারা ঈমানদার, তারা কখনোই বাতিলের কাছে মাথা নত করবে না, বরঞ্চ বাতিল যদি প্রতিহিত করার জন্য চেষ্টা করে, আরো দ্বিগুণ ক্ষমতা নিয়ে সামনের দিকে ওই ঈমানদার অগ্রসর হবে। এই জন্যই বাতিল পক্ষ সব সময় ভয়ে থাকে। এজন্য আমাদেরকে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই বাংলার জমিনটা আমরা সাজানোর চেষ্টা করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আজ প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রিয় ওসমান হাদি ভাইকে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে তার কবরটা যেন জান্নাতের বাগান বানিয়ে দেন এবং শহীদের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এই আশা ব্যক্ত করেই আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।